দর্শক, এখন আমরা কথা বলবো এই একই বিষয় নিয়ে। জানতে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সীমান্ত নীতি, পশু জবাই সংক্রান্ত নতুন যে নির্দেশনা হয়েছে এবং সীমান্তবর্তী জমি অধিগ্রহণ ইস্যু নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি সহ আরও নানান বিষয় নিয়ে কথা বলবো। কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন তরুণ বাঙালি সমাজকর্মী এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট শেখ আবিদ হাসান। শেখ আবিদ হাসান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আবিদ হাসান, একটু শুরুতেই জানতে চাই যে নতুন যে নিয়মটি করা হয়েছে সেটি তো বেশ পুরনো আইন, 1950 সালের আইন। নতুন করে হঠাৎ কেন এই সময়ে সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলো? 2018 সালে আপনার এই হাইকোর্ট থেকে এই ডাইরেক্টিভটা দেয়া হয়েছে এবং এতদিন এটা কিছু হয়নি এবং বিজেপি সরকার এসেই এটা লাগু করে দিল। এবং এই যে লাগু করেছে এটা এটা খুব উইয়ার্ড ব্যাপার, কারণ আলানা গ্রুপ যেটা আছে, আলানা গ্রুপ বিজেপিকে টাকা দেয়। বিজেপিকে প্রায় 30 কোটি টাকা এরকম দিয়েছে। আলানা গ্রুপ ইন্ডিয়ার নাম্বার ওয়ান বিফ বা বাফ এক্সপোর্টার, এবং তার সাথে সাথে এটা আমরা জানি ভালো করেই যে বিজেপি ইলেকটোরাল বন্ডে প্রায় 550 কোটি টাকা নিয়েছে, যারা গরু, বাফেলো এইসব প্রাণীর মাংস বিক্রি করে। তো এটা একটা খুবই উইয়ার্ড টাইপের জিনিস। আর কিরেন রিজিজু, যিনি এখনকার বর্তমান ভারতের মাইনরিটি মিনিস্টার, তিনি অরুণাচল প্রদেশ থেকে আসেন এবং তিনি অন ক্যামেরা বলেছেন যে আমি তো বিফ খাই, তা আমাকে কে আটকাবে। এটা একটা বিজেপির হিপোক্রেসি। বিজেপি বলে যে ভারতের গরু হচ্ছে বস ইন্ডিকাস, সেটা হচ্ছে গৌমাতা, আর যেটা নর্থ ইস্টে এবং আসাম সাইডে পাওয়া যায় সেটা হচ্ছে মিঠুন বা মাইথুন। সেটা নাকি ক্রস বিটুইন বাফেলো আর গরু, তাই ওটা মানে খাওয়া যাবে। মানে ওইটা যেহেতু মহিষ, তাই মহিষের মতো বা মহিষ, তাই খাওয়া যাবে। ইনফ্যাক্ট পলিসি হয়ে গেছে, পলিসি অনুযায়ী ভারত সরকার মাইথুনকে কিভাবে বেশি উৎপাদন করা যায় এবং মাইথুনের মাংস কিভাবে এক্সপোর্ট করা যায় সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে। এবং এরকম আইন এটা করেছে বেসিক্যালি ঘুরপথে। ঘুরপথে আপনার হিন্দুত্বই হচ্ছে এবং কাউকে গরু খেতে দেবে না, এটাই হচ্ছে মেন কথা। এবং এখানে সবচেয়ে বেশি সমস্যা হিন্দু বাঙালিদেরই দেখা যাবে, কারণ হিন্দু বাঙালিরা পশু পালে এবং তারা তাদের যখন ডিস্ট্রেস হয় বা তাদের মেয়ের বিয়ে দিতে হয়, তারা সেই গরুগুলো বেচে। তো এবার এই গরুগুলো মানে এদের যে ইউজ সোসাইটিতে, সেগুলো কতটা হিন্দু সমাজ এটাকে ম্যানিউভার করবে সেটাও বোঝা যাচ্ছে না। এবং মহিষকে তো হিন্দু বাঙালিরা বলি দেয়, আসামেও মহিষকে বলি দেওয়া হয়, বিভিন্ন জায়গায় মহিষকে বলি দেওয়া হয়। তারপরেও এরকম একটা আইন আনা, এটা ঠিক বোঝা যাচ্ছে না যে বিজেপি পশ্চিমবঙ্গে কি করতে চায়। উত্তরপ্রদেশ সরকার, সেখানে অ্যাকচুয়ালি কসাইখানা আছে, গভর্নমেন্ট তৈরি কসাইখানা আছে। আমাদের পশ্চিমবঙ্গেও তৈরি কসাইখানা আছে। এবং এই যে 14 বছরের যেই আইন, মানে গরু যদি 14 বছরের বেশি হয় তাহলেই তাকে জবাই করা যাবে, এই যে আইন করলো, এটাও বলতে গেলে মানে পশ্চিমবঙ্গের যে ইকোনমিক্স তার বিরুদ্ধে যায়। আমাদের পশ্চিমবঙ্গে বানতলা লেদার কমপ্লেক্স আছে ভাঙড়ের কাছে। তো বানতলা লেদার কমপ্লেক্স থেকে সব থেকে বেশি লেদার এক্সপোর্ট হয়। আপনারা যা যা জিনিস ইউরোপ থেকে কেনেন, ইউরোপিয়ান ব্র্যান্ডস কেনেন, এগুলো মেনলি ইন্ডিয়ান লেদারই। সেগুলোকে জাস্ট স্ট্যাম্প করে দেওয়া হয় এবং সেখান থেকে এদিক ওদিক পাঠানো হয়। তো এই যে কলকাতায় যারা লেদার ইন্ডাস্ট্রিতে আছে, যারা লেদার নিয়ে কাজ করে, এবং যারা ইউপি বিহারে লেদার নিয়ে প্রবলেম হওয়াতে বা এই গরু খাওয়া আইন জাতীয় সমস্যা হওয়াতে, তারা বেশিরভাগ ইউপি বিহারের
যারা কাউ মিট, বাফেলো মিট এবং লেদার ইন্ডাস্ট্রিসে জড়িত, তারা কলকাতায় চলে আসে। তো কলকাতায় আসার পরেও তারা আর রেহাই পাচ্ছে না। এবার দেখতে হবে কি হয়। শেখ আবিদ, বুঝতে পেরেছি। একটু জানতে চাই যে আপনি বলছিলেন কসাইখানার কথা, সরকারি কসাইখানার কথা, একটু জানতে চাই প্রকাশ্যে জবাই নিষিদ্ধ করার ফলে ছোট যে কসাইখানাগুলো রয়েছে বা গ্রামীণ অর্থনীতি বা যেখান থেকে আসলে মাংস সরবরাহ করা হয় সেই ব্যবস্থায় অর্থনৈতিক কোনো প্রভাব পড়বে কিনা? জি, এটার ওপরে তো প্রভাব পড়বেই। আপনি যদি বাংলার সমাজ দেখেন, বাংলার সমাজে এখনো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দলিত যারা আছে, আদিবাসী যারা আছে, তারা কিন্তু ফ্রেশ মিট খেতে পায় না। তারা কিন্তু মৃত পশুর মাংস খায় এবং বকরিদের দিনেই তাদেরকে কিছু একটা দেওয়া হয়। তারা ফ্রেশ কাউ মিট বা বাফেলো মিট তারা পায়। এবং আদিবাসীদের ক্ষেত্রে আমরা দেখেছি, স্পেশালি মালদা, মুর্শিদাবাদ এই সাইডে আদিবাসীরা নিতে আসে গরুর মাংস। তো এবার এই টাইপের যে অ্যাক্টিভিটি করলো, এতে একটা সামাজিক সমস্যা দেখা যাবে। এবং ছোট কসাইখানা কি বড় কসাইখানা সেটা মেন ইস্যু না। মেন ইস্যুটা হচ্ছে যে স্টেট এবার কি করবে। স্টেট কি এখন ডিফাইন করবে কোনটা পাবলিক স্পেস, কোনটা প্রাইভেট স্পেস? যদি আমি বাড়ির পেছনে করি, অনেকেরই গ্রামের দিকে বাড়ি আছে যেখানে পেছনে জায়গা আছে, গার্ডেন আছে বা কিছু একটা আছে, তো ওরা যদি ওখানে করে, ওটা কি পাবলিক স্পেস না প্রাইভেট স্পেস? বা মুসলিম মেজরিটি গ্রামগুলো যেগুলো আছে সেগুলোতে কি টাইপের অ্যাক্টিভিটি হবে? কারণ যেখানে মুসলিম মেজরিটি গ্রাম সেখানে মুসলিম পঞ্চায়েত, সেখানে মুসলিম এমএলএ। এবার হুট করে যে পাবলিকলি আমি গরু বা বাফেলো জবাই করতে দেব না, এই আইনটা কিভাবে লাগু করবে এটা দেখতে হবে। এটা বেসিক্যালি বিজেপির একটা খুব সূক্ষ্ম বা খুব সফিস্টিকেটেড একটা বুদ্ধি, যে পাবলিক স্পেস প্রাইভেট স্পেস তা ডিফাইন করলো না এবং তারা নিজেদের মতো। এবার কিছু তো গরু জবাই হবেই, সব জায়গায় তো আর আটকানো যাবে না। এই মানে এই ফার্স্ট হানিমুন ফেজের একটা ফায়দা পাবে বিজেপি। এটার ইলেকটোরাল ফায়দা বিজেপি তুলবে। আগে দেখবেন বিভিন্ন মানে কোরবানির পরে বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরবে এবং বাঙালি মুসলমানকে ডিমোনাইজ করা হবে। কলকাতায় তো সেই অর্থে গরু জবাই তেমন হয় না, কিন্তু গ্রামের দিকে ভালো মতো গরু, বাফেলো এগুলো জবাই হয়। শেখ আবিদ হাসান, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, জানছিলাম আপনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ।